बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इशरह ली सदरी व यासिर ली আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 1 লেসন 1 এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের সেট 1 এবং সেট 2 এর সলিউশন নিয়ে। অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আমরা গল্পটা পড়ে ফেলছি, এবার মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো সলিউশন করব। সো কলেজের ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন এবং ইংলিশ ফার্স্ট পেপারে সর্বোচ্চ মার্কসটা নিশ্চিত করে রাখুন। কারণ বাংলাদেশে আমরাই প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজার নিয়ে আসছি, যেখানে আপনি একটা বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের বইয়ের প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা টপিক ভিত্তিক কিউআর কোড দেওয়া আছে, যেখানে আপনি যদি কোনো একটা প্রবলেম ফেস করেন, ধরেন বুঝতে পারতেছেন না, সঙ্গে সঙ্গে কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আপনি আমাদের যে কোনো একজন দক্ষ মেন্টরসকে পেয়ে যাবেন, যে আপনার সমস্যাগুলো আছে সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। সো কলেজের ভাই বোন আর দেরি কেন, অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা। সো আমরা দেখেন এইখানে এই যে দেখেন এমসিকিউ এর জন্য কিউআর কোড সেট 1 1 এবং 2 দেওয়া আছে। আমরা সেট 1টা আগে করব। এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন না, বাট আমাদের লেখা এটা দামি কিউআর কোড, বাট আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে যে কিউআর কোডটা দেওয়া আছে সেই কিউআর কোডটা হচ্ছে অরিজিনাল কিউআর কোড। সেখানে আপনি স্ক্যান করার সাথে সাথে আমি হাজির হয়ে যাব। এবার দেখেন চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, এটা ছিল হচ্ছে মানে প্রশ্নের নির্দেশনা। চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, ভালো কথা। সেট 1, ওকে, সেট 1-এ কী দেওয়া আছে আমরা সেট 1-এরটা একটু সলিউশন করে নেই, স্টেপ বাই স্টেপ আমরা সব কিছু সলিউশন করব। নাম্বার 8-এ এসে বলছে দেখেন what does the word shriek mean in the text, অর্থাৎ shriek বলতে কি বোঝানো হয়েছে এই গল্পে। shriek মানে উচ্চ স্বরে চিৎকার করা, তার মানে উচ্চ স্বরে চিৎকার করাকে বলা হয় shriek। তো এখানে বলছে এই নাম্বার লাভস লাউডলি, অফকোর্স নট, উচ্চস্বর হাসা এটা না। সিংস সফটলি, অর্থাৎ খুব মোলায়েম ভয়েসে গান গাওয়া এটাও না। তারপরে টক্স কোয়াইটলি, মানে খুব ভদ্রভাবে কথা বলা এরকম কিছু না। ক্রাইস আউট শার্পলি, তার মানে উচ্চ স্বরে যে চিৎকার করা সেটা হচ্ছে নাম্বার 2। অর্থাৎ what does the word shriek mean in the text? Answer will be cries out sharply, cries out sharply, এই হচ্ছে আনসার। আমি আর একটু ভালো করে ওখানে দাগ দিয়ে রাখতে চাই, নাহলে ঝামেলা মনে করতে পারেন। অর্থাৎ 2 আনসার হবে নাম্বার 2। এবার যদি আমরা বি অর্থাৎ সেটে 1-এর বিতে যাই, খুব মিনিং ইন দ্য টেক্সট, অর্থাৎ এই যে গল্পটা আছে এই টেক্সট পাঠ্যাংশ, এখানে কূপ বলতে কি বোঝানো হয়েছে। কূপ মানে জানেন তো, এটা হচ্ছে কোনো প্রাণীর জন্য যে খাঁচা ব্যবহার করা হয় তাকে বলা হয় হচ্ছে কূপ। আচ্ছা, তাহলে দেখেন আ টাইপ অফ বার্ড, এক ধরনের পাখি, অফকোর্স নট। স্টোরেজ বক্স, অর্থাৎ কোনো কিছু মানে গুদামজাত করার জন্য বক্স, অফকোর্স নট। স্মল কেজ ফর অ্যানিমালস, এটা হতে পারে। ফিডিং বোল, খাওয়ানোর যে পাত্র সেটা, অফকোর্স নট। তার মানে আমাদের এ নাম্বারও আনসার না, 2 নাম্বারও আনসার না, 4 নাম্বার আনসার না। আনসার তাহলে কোনটা? আনসার হবে আ স্মল কেজ ফর অ্যানিমালস। যখন আপনি কোনো প্রশ্ন ফেস করছেন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স করতে, আপনি দেখছেন 2টা ওয়ার্ড জানা আছে, অর্থাৎ আপনি মাইনাস ফর্মুলায় যাবেন। তখন কোন ফর্মুলায় যাবেন? মাইনাস। যেমন আমি সি নাম্বার, ধরেন আমি সি নাম্বার ভালো বুঝতেছি না, এটাকে আমার মাইনাস ফর্মুলায় যেতে হবে। বললো হোয়াট ডাজ বারান্দা রেফার টু ইন দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সটে বারান্দা বলতে কি বোঝানো হয়েছে এ কথা বলছে। ধরেন আমি জানি না, বারান্দা জিনিসটাকে এটা বুঝতে পারছি, বলছে আ গার্ডেন মানে বাগান, বাগানের সাথে তো আর বারান্দার সম্পর্ক নাই, এটাও হবে না। ওকে ফাইন। আ বেডরুম, বেডরুম মানে যে বেডরুম, এই বেডরুম তো আর বারান্দা হতে পারে না, ঠিক না? বলছে আ কিচেন রান্নাঘর, এটাও হতে পারে না। তো 3টা যদি না হয়, একটা তো আনসার অবশ্যই অল্টারনেটিভস আছে, ঠিক কি ঠিক না? তার মানে আনসার হবে আ বেলকনি, বারান্দা হচ্ছে আ বেলকনি, বুঝতে পারছেন? আচ্ছা, এবারে যদি ডি নাম্বারে যাই, হোয়াট ডাজ ট্রেনিং মিন, ট্রেনিং বলতে কি বুঝো, অর্থাৎ এই গল্পে হোয়াট ডাজ ট্রেনিং মিন, ট্রেনিং বলতে কি বোঝানো হয়েছে। ভালো কথা, ট্রেনিং বলতে কি বোঝানো হয়েছে এটা আমরা একটু বুঝে নেওয়ার ট্রাই করি, দেখি কি বোঝানো হয়েছে। ওকে ফাইন। ট্রেনিং বলতে ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম, এটা তো ট্রেনিং না। এখানে গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়া, এটাও তো ট্রেনিং না। এডুকেশন ফর আ স্পেসিফিক স্কিল, অর্থাৎ
নির্দিষ্ট কোনো দক্ষতা অর্জনের জন্য যে শিক্ষা সেটাকে আমরা বলবো ট্রেনিং। তার মানে এই 3 নাম্বার হচ্ছে আনসার। প্লেইং আ গেম এটা তো অবশ্যই হবে না, অর্থাৎ গেম খেলা এটাও তো হতে পারে না। ওকে, আচ্ছা পরেরটাতে যদি যাই আমরা দেখি পরেরটা কি দেওয়া আছে। পরেরটাতে কি দেওয়া আছে সেটা আলোচনা করবো ইনশাল্লাহ। ডি চলে গেছে, এবার ই নাম্বারে। ওকে, ই নাম্বারের আনসারটা দেখি কি হয়। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গবল মিন ইন দ্য টেক্সট? গবল মানে গোগ্রাসে গেলা, কোনো কিছু মানে তাড়াতাড়ি করে খাওয়াকে বলা হয় গবল। ওকে, যেটাকে গাল বলা হয়, GULP। আচ্ছা, টু ওয়াক স্লোলি, আস্তে হাঁটা, এর সাথে কি সম্পর্ক আছে? অফকোর্স নট, এটা সাথে কোনো সম্পর্ক নাই। ওকে, যদি সম্পর্ক না থাকে তার মানে এটা মাইনাস। ওকে, ভালো কথা, এটা মাইনাস। টু প্লে হ্যাপিলি, এটার সাথে কোনো সম্পর্ক নাই, অর্থাৎ মনে সুখে খেলা। টু ক্রাই লাউডলি, উচ্চ স্বরে কান্নাকাটি করা, এটার সাথে সম্পর্ক নাই, তার মানে টু ইট কুইকলি অ্যান্ড গ্রেডিলি। ককরেল মিনস, ককটেল বলতে কি বোঝানো হয়েছে? ককটেল বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, ককটেল মানে কি আমরা জানি, এটা বাংলা অর্থ হচ্ছে যে মেল চিকেন যেটা অর্থাৎ মোরগ বলা হয় সেটা বলে ককটেল। ওকে, আ ডাক, হাঁস, অফকোর্স নট, এটা তো হবেই না। আ গুজ, এটাও তো হবে না। আ স্মল বার্ড, এটাও তো হবে না। আ ইয়ং মেল চিকেন, যেটা আমি আগে বলছি, আ ইয়ং মেল চিকেন, আ ইয়ং মেল চিকেনকে বলা হয় হচ্ছে ককরেল। আচ্ছা, লাস্ট সেট 1 এর লাস্ট বাট নট দ্য লিস্ট 7টা করে থাকবে আপনাদের প্রশ্ন। হোয়াট ডাজ অ্যানাউন্স মিন? অ্যানাউন্সের অর্থ কি? আচ্ছা ভালো কথা, অ্যানাউন্স মানে ঘোষণা করা। অ্যানাউন্স মানে কি? ঘোষণা করা। দেখি ঘোষণা ইংরেজি, রাইটস আ লেটার, ঘোষণার সাথে তার লেটারের সম্পর্ক নাই, তাই না? তার মানে এটা ক্রস। 3 নম্বরে টেলস আ জোক, একটা জোক বলা, এটাও তো না। তারপরে 4 নম্বরে বলছে হাইডস আ সিক্রেট, একটা গোপন মানে কোনো গোপনীয়তা কি করা? গোপন করা। ডিক্লেয়ার্স সামথিং পাবলিকলি, অর্থাৎ জনসমক্ষে কোনো কিছু ঘোষণা দেওয়া, তার মানে অ্যানাউন্স। জনসমক্ষে কোনো কিছু ঘোষণা দেওয়া, এটাকে কি বলা হয়? অ্যানাউন্স বলা হয়। হোয়াট ডাজ অ্যানাউন্স মিন? আনসার উইল বি ডিক্লেয়ার্স সামথিং পাবলিকলি। ডিক্লেয়ার্স সামথিং পাবলিকলি। আনসার লিখতে হবে কিন্তু শুধু লিখবেন G2 লিখে ডিক্লেয়ার সামথিং পাবলিকলি। আচ্ছা, সেট 2 অর্থাৎ 2 নাম্বার সেটের প্রশ্নগুলো আমরা আনসার লিখবো ইনশাআল্লাহ। দেখি 2 নাম্বার সেটের প্রশ্নে কি কি দেওয়া আছে আর কি কি আমাদের কাছে জানতে চাইছে। ওকে ফাইন, নো ওয়ারি। 2 নাম্বার সেট নাম্বার 2, স্টেপ বাই স্টেপ আগাই। হাউ ওল্ড ওয়াজ আমিন ওয়েন দ্য ওয়ার ব্রোক আউট? যখন যুদ্ধ হয় তখন আমিনের বয়স, যুদ্ধ শুরুর সময় আমিনের বয়স কত ছিল এটা জানতে চাইছে। গল্পের শুরুতে বলা আছে আমিন আ 17 ইয়ার ওল্ড বয়, অর্থাৎ 17 ইয়ার ওল্ড, 17 বছর। 15 অফকোর্স নট, 16 অফকোর্স নট, 18 অফকোর্স নট, ইট উইল বি 17। 17 যেখানে আমার আনসার হবে সেখানে। ওকে, 17 যেখানে আমার আনসার হবে সেখানে। বি নাম্বার, what was সোনাবান ডুইং when the story began? গল্প যখন শুরুতে সোনাবান কি করে, গল্প যখন শুরু হয়েছিল সোনাবান কি করতেছিল? ওকে, তাহলে গল্পের শুরুতে সোনাবান কুকিং ফুড, রান্না করতেছিল, এরকম কোনো ইনফরমেশন দেওয়া নাই। টেকিং সাপার, খাবার খাইতেছিল, এটা দেওয়া আছে। স্লিপিং, ঘুমাচ্ছিল, এরকমও কিছু দেওয়া নাই। ক্লিনিং দ্য হাউস, এটাও দেওয়া নাই। তার মানে একটাই তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে টেকিং সাফার, অর্থাৎ টেকিং সাপার। নাম্বার সি, what does আমিন অ্যানাউন্স আফটার সাপার? সাপারের পরে আমিন কি সিদ্ধান্ত নিল, অর্থাৎ কি ঘোষণা দিল, যে কি ঘোষণা করে, সে কি ঘোষণা দেয়? হি উইল প্লে উইথ মতি, সে মতির সাথে খেলবে, এটা নিয়ে কোনো কথা নেই। হি উইল স্লিপ আর্লি, সে তাড়াতাড়ি ঘুমাবে, এরকম কোনো কথা নেই। হি উইল ভিজিট বাজার, সে বাজারে যাবে, এটাও কথা নাই। কথা আছে হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। সে কোথায় যাবে? যুদ্ধে যাবে। আফটার সাফার হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। এই কথা শুনে ওর মা খুবই স্তব্ধ হয়ে গেছে, মোশনলেস হয়ে গেছিল, নিস্তব্ধ। আচ্ছা, ডি নাম্বার, হোয়াট ইজ মতি ইন দ্য স্টোরি? গল্পে মতিটা কে? অর্থাৎ এই যে মতি কথা, মতির কথা বলছে, মতিটা কে গল্পে, এটা জানতে চাইছে। আ ডাক, হাঁস না, হাঁসের কথা বলেনি। আ গোট, একটা ছাগল, এটার কথা বলেনি। আ রোস্টার, আ খাও, গরুর কথা বলেনি। তার মানে আ রোস্টার, রোস্টার মানে কি? ককরেল, অর্থাৎ মোরগের কথা বলা হয়েছে। রোস্টার মানে কি? মোরগ। আ
রোস্টার, এটা হচ্ছে আনসার। এই রোস্টারের কথা বলা হয়েছে এই গল্পে। আচ্ছা, ই নাম্বারটা, what does সোনাবন mix with the rice husk for the ducks? হাঁসগুলোর জন্য চালের ভুসির সাথে, চালের গুঁড়ার সাথে সোনাবান কি মেশাচ্ছিল, অর্থাৎ কি মেশায়? আচ্ছা, মিল্ক অবশ্যই নয়, ওয়াটার হতে পারে, অয়েল তেল অবশ্যই নয়, ভেজিটেবলস এটা কোনো প্রশ্নই ওঠে না, তার মানে ওয়াটার। What does আমিন wear when he goes to the বাজার? বাজারে যাবার সময় আমিন কি পরে যায়? মনে আছে তো গল্পটা? গল্প একবার পড়লেই কিন্তু তথ্যগুলো মাথায় থাকে যে আমিন কি পরে যায়, তাই না? ফ্লোরাল শার্ট পরে গেছে একটা, ওকে, তার মানে খুঁজে বের করি। ট্রেডিশনাল কুর্তা, এটা অবশ্যই নয়। শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট অ্যান্ড লুঙ্গি, ওকে, ইটস ওকে। টি-শার্ট অ্যান্ড শার্টস, এটাও না। নাম্বার 4, শার্ট অ্যান্ড প্যান্টস, এটাও না। শার্ট বলছে শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট অ্যান্ড লুঙ্গি, এটা পরে সে স্থানীয় বাজারে যায়। জি, লাস্ট বাট নট দ্য লিস্ট, what happens after সোনাবান feeds the ducks? সোনাবান হাঁসগুলো খাওয়ানোর পর কি হয়, অর্থাৎ কি ঘটে? হাঁসগুলোকে যে খাইতে দিছে, খাওয়ার পর হাঁসগুলো কি করেছিল এটা জানতে চাইছে। দেখেন, they go to sleep, তারা ঘুমাতে যায়, of course not. they enter the coop, তারা খাঁচায় ঢোকে, অবশ্যই নয়। they run away, তারা পালিয়ে যায়, of course not. they quack and head for the pond, তারা মানে হাঁসের ডাক যে পাক পাক করতে করতে কোথায় যায়? পুকুরে যায়, অর্থাৎ 4 নাম্বারের হচ্ছে আনসার সঠিক। they quack and head for the pond, অর্থাৎ অনেক পুকুরের দিকে তারা ধাবিত হয় বা পুকুরের দিকে যায়। সো কলিজার ভাই বোন, এই যে আমি দেখেন সহজ সরল পদ্ধতিতে আমি ক্রস চিহ্ন দিয়ে কেন দেখাচ্ছি জানেন? কোনটা আনসার হবে না এটাও কিন্তু আমার জানা থাকা দরকার, কোনটা হবে সেটা ভালো করে শিওর হওয়ার জন্য। ভালো করে অর্থাৎ এনশিওর যদি করতে চান কিংবা আপনি যদি শিওর হতে চান, ডেফিনেটলি আপনাকে জানতে হবে কোনগুলো আনসার হবে না। সো এরকম সহজ সরলভাবে যদি আপনি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সগুলো পারফেক্ট ওয়েতে লিখতে চান, বা if you want to get 7 out of 7, definitely you should collect our easy English first paper book as soon as possible to confirm your 7 marks in multiple choice questions. See you the next episode. Till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.